গাইস, সকাল সকাল আমরা হরিদ্বার থেকে নমস্কার গঙ্গাকে করে বেড়াচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে সোনপ্রয়াগের জন্য শেয়ার গাড়ি করে রওনা দেব। এখন বাজে 3:50, দেখতেই পাচ্ছেন। যত সকালবেলা উঠবো এবং যেতে পারবো তত সকালবেলা ফাঁকা পাবো রাস্তা এবং তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো ব্লগে থাকুন, পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি রয় ঘুরবো ফিরবো চ্যানেলে কেদারনাথ ব্লগে আপনাদের দেখাবো এবং সম্পূর্ণ তথ্য শেয়ার করব। আপনারা যদি উইদাউট ট্রাভেল এজেন্সি ছাড়া দুজনে কাপলস যদি যেতে চান কেদারনাথে, তাহলে কত কি খরচা পড়বে, কিভাবে যাবেন হরিদ্বার থেকে সোনপ্রয়াগ ও সোনপ্রয়াগ থেকে কেদারনাথ, পুরো সম্পূর্ণ তথ্য এই ব্লগে আপনাদের শেয়ার করব। তো চলুন স্বপ্নের কেদারনাথ যাত্রায় হর হর মহাদেব। তো হরিদ্বারে হোটেল চেক আউট করে ভোর হওয়ার আগেই আমরা রেল স্টেশনের পাশে এই ট্রাভেল এজেন্সিতে চলে এসেছি সোনপ্রয়াগ যাওয়ার জন্য। আর এটি একমাত্র হরিদ্বারে সুমো ইউনিয়ন ট্রাভেল এজেন্সি, যেখান থেকে আপনারা শেয়ারে বিভিন্ন জায়গার জন্য গাড়ি পেয়ে যাবেন। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যেতে আপনাদের 1000 টাকা করে জনপ্রতি পড়বে। সকাল হতে হতেই আমরা বেরিয়ে পড়েছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব হলো 220 কিলোমিটার, যা যেতে সময় লাগে 9 থেকে 10 ঘন্টা। আর আমরা যারা শেয়ার ক্যাবে যাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম 7 জন, সেই 7 জন ঠিক করলাম কি শেয়ার ক্যাবে যেহেতু 10 জন করে পার সুমো গাড়িতে নেয়, তাই জন্য আমরা আলাদা করে একটি সুমো গাড়ি করে নিয়েছিলাম, যেটা সোনপ্রয়াগ যেতে খরচ পড়বে 8000 টাকা। তাই জন্য আমরা প্রাইভেট গাড়ি করেছিলাম যাতে ফ্রিলিভাবে যেতে পারি। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমরা আমাদের গন্তব্যের দিকে অগ্রসর হতে থাকলাম। প্রায় 1.5 ঘন্টা গাড়ি চলার পরে আমরা ব্রেকফাস্টের জন্য একটি ধাবাতে দাঁড়ালাম। পাহাড়ি জায়গায় সকাল সকাল ব্রেকফাস্ট করার কিন্তু আলাদাই মজা। আর এরকম আলুর পরোটা দিয়ে, ঘুগনি দিয়ে, রায়তা বা দই দিয়ে ব্রেকফাস্ট করতে কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা, যারা আপনারা ঘুরতে যেতে ও ঘোরার ভিডিও দেখতে ভালোবাসেন, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে পারেন। এরপর আমরা শ্রীনগরের আগে ধারী দেবী টেম্পল দেখার জন্য রাস্তার ওপরেই দাঁড়ালাম, তবে ভেতরে প্রবেশ করিনি, কারণ সোনপ্রয়াগ যেতে আমাদের অনেকক্ষণ সময় লাগবে। আমরা 2024 সালের মে মাসের শেষের দিকে কেদারনাথ গেছিলাম। এই বছর মন্দিরের দরজা অনেকটা লেট করে খোলায় দর্শনার্থীদের ভিড়ে রাস্তায় কিন্তু ভালোই গাড়ির জ্যাম ছিল। তাই আমরা যাওয়ার সময় কোনো সাইট সিন না দেখে ও যতটা কম পারা যায় হল্ট দিয়ে যেতে থাকলাম গন্তব্যের দিকে। গাড়ির একটানা জার্নি দূর করতে মাঝে মাঝে হল্ট দিয়ে যে যার মতো চা, কফি, ডাবের জল, ঠান্ডা আখের রস এইসব খেয়ে রিফ্রেশমেন্ট হয়ে গন্তব্যের দিকে এগাতে থাকলাম। উত্তরাখণ্ডের গাড়াল হিমালয় রেঞ্জে অবস্থিত কেদারনাথ মন্দির পঞ্চকেদারের একটি কেদার, যার গুরুত্ব এবং মাহাত্ম্য অপরিসীম আমাদের হিন্দু ধর্মে। কেদারনাথ মন্দিরের দরজা এপ্রিল মে মাসে অক্ষয় তৃতীয়ার সময় খোলা হয় এবং অক্টোবর নভেম্বর মাসে ভাইফোঁটার সময় দরজা বন্ধ হয়ে যায় দর্শনার্থীদের জন্য। যারা এপ্রিল মে মাসে অক্ষয় তৃতীয়ার পরে দরজা খোলার সময় আসবেন, তারা ঠিক এই রকমই দর্শনার্থীদের ভিড় পাবেন, রাস্তায় গাড়ির জ্যাম পাবেন, যেখানে আপনাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হতে পারে। দেখতেই পাচ্ছেন কতটা আমরা জ্যামের সম্মুখীন হতে হয়েছিল সোনপ্রয়াগ যাওয়ার আগে। তবে এই টাইমে আপনারা বৃষ্টি পাবেন না, তাই জন্য আপনাদের যাত্রায় যেতে অনেক সুবিধা হবে এবং দর্শনও ভালো করে আপনারা করতে পারবেন। সোনপ্রয়াগের আগে সীতাপুরে আমাদের হোটেল বুকিং ছিল। তার 2-3 কিলোমিটার আগে থেকেই গাড়ির জ্যাম শুরু হয়ে গেছিল, যেটা আস্তে আস্তে ব্যারিকেড খুলে ক্রমশ গাড়ি ছাড়ছিল। তাই জন্য আমাদের 2টোর মধ্যে এখানে পৌঁছালেও সীতাপুরে ঢুকতে ঢুকতে প্রায় 4টে বেজে গেছিল। তবে আমাদের গাড়ির ড্রাইভার খুবই ভালো ছিল, যে অনেক তাড়াতাড়ি আমাদেরকে গন্তব্যে পৌঁছে দিয়েছিল। আর গন্তব্যে আসার পরেই হোটেলে ঢুকেই দেখলাম দারুণ বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের হোটেলটা সীতাপুরে এন্ট্রি গেটের সামনেই ছিল। আপনারা ইচ্ছা করলে সোনপ্রয়াগ ও গৌরীকুণ্ডেও হোটেল ভাড়া করতে পারেন। 1 থেকে 2000 টাকার মধ্যে এখানে অতি অনায়াসেই হোটেল পেয়ে যাবেন। তাহলে আসুন আপনাদের সীতাপুরের কেদারবদ্রী হোটেলে যেই রুমে আমরা ছিলাম সেই রুমটাকে আপনাদের দেখাই। এইরকম পর্দা টাঙানো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়াল, রং করা, পর্যাপ্ত পরিমাণ আলো।
একটি সিঙ্গেল বেড আর একটি ডাবল বেড ছিল, যেটা সিঙ্গেল বেডটা আমাদের কোনো কাজে লাগেনি, সেরকম জিনিসপত্রই রেখেছিলাম। আর ডাবল বেডের মধ্যে আমরা ছিলাম। পাখা ছিল, যেটা কোনো কাজেই লাগেনি আমাদের, কারণ এখানে ভালোই ঠান্ডা ছিল, প্রায় 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এরকম একটা চেয়ার ছিল, আর পাশে একটা টেবিল এবং নর্মাল ওয়াটার দিয়েছিল ওরা। আর এই ঠান্ডার জায়গায় সবচেয়ে বিশেষ যেটা দরকার, বাথরুমের মধ্যে গিজার। এটা কিন্তু অবশ্যই আপনারা বুকিং করার সময় দেখে নেবেন যেন গিজার থাকে, কারণ এখানে কিন্তু টেম্পারেচার আগেই বললাম অনেকটাই কম থাকে। আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম ছিল, মগ ছিল, আর একটা কমোড ছিল, জামা কাপড় মেলার জায়গা, এবং টাইলস যথেষ্ট পরিষ্কার ছিল। আর পাশেই রয়েছে আমাদের সীতাপুর বাস স্ট্যান্ড, যেখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে। আর এখান দিয়ে আমরা ট্র্যাক শুরু করব। আর এই হলো হোটেলের কিচেন, এবং পাশেই রয়েছে খাওয়া দাওয়া করার জায়গা। দেখতেই পাচ্ছেন এখানে বাফেটের পুরো সরঞ্জাম রয়েছে, যেখানে বসে আপনারা কমপ্লিমেন্টারি ডিনার করে নিতে পারবেন। একটু জিরিয়ে নিয়ে হোটেলের চারিপাশটা ঘুরে দেখার জন্য বেরোলাম। মেন রাস্তায় যাওয়ার জন্য হোটেলের ছাদ দিয়েই যেতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো পাহাড়ি এলাকায় হোটেলের যে অনেক হোটেলের মেন গেট থাকে, সেই মেন গেটটা অনেকটা ঘুরে যেতে হয় মেন রাস্তায় যাওয়ার জন্য। তাই আমরা এই রকম রাস্তা দিয়ে ছাদ দিয়ে পৌঁছালাম হলো মেন রাস্তায়। যারা বয়স্ক মানুষ তারা কিন্তু অবশ্যই এই রকম রাস্তা অ্যাভয়েড করবেন। হোটেলের চারপাশে অনেক খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন, এখানে চা, কফি, ব্রেড, টোস্ট এইসব খেতে পারবেন। তবে এখানে একটা কথা মনে রাখবেন, সবই কিন্তু ভেজ খাবার। ঘোরাঘুরি করার পর একটু রেস্ট নিয়েই চলে গেলাম ডিরেক্ট রাত্রিবেলায় খাবারের জন্য। রাত্রি 8টা থেকে 9টার মধ্যে হোটেলের লোকরা খাবার দিয়ে দেয়। খাবারের মেনুতে থাকে ভাত, চাপাটি, সবজি, ডাল, রুটি, ক্ষীরা এইসব থাকে, যেটা আপনারা কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। এইসব খেয়ে আমরা চলে গেলাম ডিরেক্ট শোয়ার জন্য। গুড মর্নিং বন্ধুরা। মর্নিং ঠিক না, এখন রাত্রি 2টো বাজে, আর আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল স্নান করে উঠে ট্রেকিংয়ের উদ্দেশ্যে, আর যাব কেদারনাথ। হর হর মহাদেব বলে কেদারনাথ যাত্রা শুরু করলাম। আজ 26শে মে 2024 রাত্রি 2:30টার সময় আমরা বেরিয়ে পড়েছি কেদারনাথ যাত্রা করতে। সীতাপুর থেকে যাব পায়ে হেঁটে সম্পূর্ণ। कितना करके भैया? दो कितना करके लाठी? 60 रुपये बोला। 260। चलिए। ট্রেকিং এর প্রথমেই আমরা লাঠি কিনে নিয়েছি। একটি লাঠি 30 টাকা করে নিয়েছিল, যেটা আপনাদের সম্পূর্ণ ট্রেকে খুবই সাহায্য করবে। তাই অতি অবশ্যই কিন্তু আপনারা লাঠি কিনে নেবেন। ট্রেকের সম্পূর্ণ রাস্তায় কিন্তু আপনারা এই লাঠি পেয়ে যাবেন 20 থেকে 30 টাকা মূল্যে। ট্রেকিংয়ের ক্ষেত্রে আপনারা যতটা কম সংখ্যক ব্যাগে করে জিনিস নিয়ে যাবেন ততটাই ভালো। যেমন হলো গুরুত্বপূর্ণ ওষুধ, আর হলো 1 সেট জামা কাপড় নিয়ে যেতে পারেন, কারণ রাস্তায় প্রচুর কাদা ফাদা পড়বে। জুতো আপনারা একটাই ইউজ করবেন, ট্রেকিংয়ের জুতো হলে কিন্তু খুবই ভালো হয়, আর ওয়াটারপ্রুফ হলে তো আরোই ভালো হয়। তাছাড়া হালকা টুকটাক খাবার নিয়ে যেতে পারেন, আর যদি আপনাদের ব্রিদিং প্রবলেম হয় তাহলে কর্পূর নিয়ে যেতে পারেন, বা অক্সিজেন ক্যান নিয়ে যেতে পারেন। আমরা মাত্র 1 থেকে 2 ঘন্টা রাত্রিবেলা ঘুমিয়েছিলাম। কেদারনাথ যাওয়ার স্বপ্নটা এতটাই আমাদের ওপর চেপে বসেছিল, তাই ঘুম হচ্ছিল না। 2টোর সময় 2:30টার সময় আমরা রাস্তা ফাঁকা পাবো। তাড়াতাড়ি গাড়ি করে যত তাড়াতাড়ি আপনারা ভোরবেলায় ট্রেকিংয়ের জন্য বেরাতে পারবেন তত আপনাদের জন্য ভালো হবে, কারণ রাস্তা ফাঁকা পাওয়া যায় এবং 5টা 6টার পর থেকে কিন্তু ঘোড়া চালু করে দেয়, যেটা আপনি সারা রাস্তায় এর একটা প্রভাব পাবেন। আপনারা যদি প্রাইভেট গাড়ি করে আসেন তাহলে সোনপ্রয়াগ পর্যন্ত আসতে পারবেন, যেখানে পার্কিংয়ের ব্যবস্থা থাকে। তারপর এখান থেকে আপনাদের লাইন দিতে হবে, যেটা অনেক ভোর রাতে আসলে লাইনটা অনেক কম পাওয়া যায়, বিশেষ করে এপ্রিল মে মাসে যদি আপনারা আসেন। আর এই হলো মন্দাকিনী নদী, ব্রিজের নিচ থেকে বয়ে যাচ্ছে। আর এখান থেকে আপনারা গৌরীকুণ্ড যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন, শেয়ার গাড়ি, জনপ্রতি 50 টাকা করে। এদের ফিক্সড রেট। ইউনিয়নের গাড়ি, সুমো, বোলেরো এই রকম গাড়িগুলিতেই 10 জন করে যাত্রী নেয়। রাত্রি 3টের সময় আমরা সোনপ্রয়াগ থেকে শেয়ার গাড়ি করে গৌরীকুণ্ড যাওয়ার জন্য এই লাইনে দাঁড়িয়ে আধা ঘন্টার মধ্যেই 3:30টের মধ্যেই শেয়ার গাড়ির সামনে চলে গেলাম, এবং শেয়ার গাড়ি পেয়েও গেলাম, যেটা আমাদের গৌরীকুণ্ডের একটু আগে নামিয়ে দেবে।
সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত এই শেয়ার গাড়ি একমাত্র চলাচল করে, যা দিনের সবসময় পেয়ে যাবেন আপনারা। দিনের বেলায় কিন্তু ভিড়টা বেশি হয় আর রাত্রিবেলায় ভিড় কম থাকে, এবং রাত্রি 1টার থেকে 3টে পর্যন্ত শেয়ার গাড়ি পাওয়া যায় না, এই সময় বন্ধ থাকে। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে গাড়ির যোগান বৃদ্ধি পায় এবং গাড়ি চলাচল স্বাভাবিক হয়। গৌরীকুণ্ড শেয়ার ক্যাব স্ট্যান্ডে আপনাদের নামিয়ে দেবে। এখান থেকে আপনাদের পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা শুরু হবে। গৌরীকুণ্ডে পৌঁছানোর পর কিছুটা হেঁটে ঠিক এই জায়গায় ভালোই ভিড় থাকে, কারণ এখানে কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন চেক করা হয়। রেজিস্ট্রেশন আপনারা অনলাইন বা অফলাইন করতে পারেন। অনলাইন রেজিস্ট্রেশনের লিঙ্ক ডিসপ্লেতে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, যেখানে আপনারা নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়া অফলাইন রেজিস্ট্রেশনও এখানে পৌঁছে করতে পারেন। এটা গৌরী মাতার মন্দির। আমরা ভোর 4টের সময় পৌঁছানোয় দরজা তখনও বন্ধ ছিল। 6টার পর থেকে শুনলাম দরজা খোলে এবং মায়ের পূজা শুরু হয়। তার পাশ দিয়ে নদীবক্ষ দিয়ে এগিয়ে গেলেই এখানে আপনারা গৌরীকুণ্ড পেয়ে যাবেন, যেখানে প্রচুর তীর্থযাত্রীরা গরম জলে স্নান করছে। এখানে কথায় আছে, স্নান করলে রোগ ব্যাধি দূর হয়ে যায়। এরপর গৌরীকুণ্ডের সংকীর্ণ পথ দিয়ে এসে চা ও জল খেয়ে আমরা কেদারনাথ যাত্রা শুরু করলাম। গৌরীকুণ্ডের রাস্তা প্রথম দিকে সংকীর্ণ হলেও পরে রাস্তা প্রশস্ত হওয়ার পর বাঁশের রেলিং দিয়ে ডুলির যাওয়ার রাস্তা আলাদা ও ঘোড়ার যাওয়ার রাস্তা আলাদা করে দেওয়া হয়েছিল, যাতে মানুষরা সচ্ছলভাবে যেতে পারে। কিছুটা যাওয়ার পরে দেখলাম তীর্থযাত্রীদের দল এক জায়গায় গুচ্ছ হয়ে দাঁড়িয়েছিল, কারণ এখান থেকেই উত্তরাখণ্ড সরকার দ্বারা নিয়ন্ত্রিত ন্যায্য মূল্যে ঘোড়া ও ডুলি আপনারা কেদারনাথ যাওয়ার জন্য পাবেন। घोड़ा कितना करके ले रहा है एक साइड का गवर्नमेंट रेट। উত্তরাখণ্ড গভর্নমেন্টের নির্ধারিত রেট অনুযায়ী ঘোড়াপাট্টি থেকে 100 মিটার হাঁটার পর আপনারা এই রকম গৌরীকুণ্ডের গেট বা যেটাকে গেটওয়ে অফ গৌরীকুণ্ডও বলে, সেইটা দেখতে পেয়ে যাবেন। এখান থেকেই আপনাদের কেদারনাথের উল্লেখিত 18 কিলোমিটারের পায়ের ট্রেক স্টার্ট হবে। একই সঙ্গে এখানে ঘোড়া আর মানুষের ডিভাইডার শেষ হয়ে গিয়ে একসাথে মানুষের পাশাপাশি ঘোড়া, পালকি, ডুলি এইসব এই রাস্তা দিয়েই একসাথে আপনাদের সঙ্গেই যাওয়া করবে, তাই অনেকটা গ্যাদারিং হয়ে যায়। আর রাস্তার অবস্থা ঠিক এই রকম, জলকাদা মিশে একাকার থাকে, যেখানে আপনারা অবশ্যই রেনকোট ক্যারি করবেন, কারণ এখানকার আবহাওয়ার যখন তখন খারাপ হয়ে যায়, বিশেষত দুপুরবেলার থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করে। তাই আপনারা রেনকোট আগে থেকে কিনে নিতে পারেন, বা এখানে দোকানেও আপনারা 100 থেকে 200 টাকা মূল্যে রেনকোট পেয়ে যাবেন। আর আপনারা যতটা পারবেন প্রথম দিকে হেঁটে নেবেন, কারণ ভোর থাকতে থাকতে এনার্জিটা অনেক বেশি থাকে। পাহাড়ি রাস্তার বাঁকে প্রায় 250 মিটার পর পর এইরকম সুলভ শৌচালয় আপনারা পেয়ে যাবেন, যেটা গভর্নমেন্ট থেকে তৈরি করা, কিন্তু প্রচণ্ড অপরিষ্কার থাকে, যেখানে যাওয়াটা অসম্ভব। ট্রেকের প্রথমে আপনারা ঘোড়া, পালকি বা ডুলি না করলেও কোনো অসুবিধা বা ভয়ের কিছু ব্যাপার নেই। রাস্তায় যেতে যেতে আপনারা ঘোড়া, পালকি, ডুলির অনেক অপশান পেয়ে যাবেন। তবে ঘোড়া, পালকি বুক করার সময় কিন্তু ভালো রকমভাবে দরদাম করে নেবেন। নির্ধারিত রেটের থেকে অনেকটা বেশি মূল্য কিন্তু তারা আপনাদের থেকে চাইবে। আর আপনারা এই রকম দৃশ্য দেখতে পারবেন ও সবুজ রঙের বোর্ডের মধ্যে কতটা ট্রেক আর বাকি। যেমন এখান থেকে জঙ্গলচট্টি আর 1.5 কিলোমিটার বাকি। গৌরীকুণ্ড থেকে জঙ্গলচট্টি, যেটা কেদারনাথ ট্রেকের প্রথম ধাপ, সেটা প্রায় 4 কিলোমিটার, এবং এটা আমরা 1.5 ঘন্টার মধ্যে অতিক্রম করে গেছিলাম। আর ওই দূর থেকে দেখা যাচ্ছে শ্বেতশুভ্র মন্দাকিনী নদী পাহাড়ের খাস দিয়ে বয়ে চলেছে। এইরকম মাইলস্টোন আপনারা 1 কিলোমিটার পর পর পাবেন। জঙ্গলচট্টি পার করার পর কেদারনাথ আর 13 কিলোমিটার বাকি। পাহাড়ে বিভিন্ন বাঁকে ছোট বড় ঝর্ণা আপনারা দেখতে পারবেন, যেটা এই ট্রেককে আরও সুন্দরময় করে তোলে। আবার কিছুটা যাওয়ার পর জঙ্গলচট্টির মেডিকেল ক্যাম্প দেখতে পারলাম, যেখানে আপনারা বিভিন্ন চিকিৎসা পেয়ে যাবেন। এছাড়া এখানে ওয়াশরুমও পেয়ে যাবেন। এখনো পর্যন্ত ট্রেকিংয়ে চড়াই খুব একটা লক্ষ্য করা না গেলেও পরবর্তীকালে কিন্তু চড়াই বেশি হতে চলেছে। যেমন একে দেখেই বোঝা যাচ্ছে কি কতটা কষ্ট হতে চলেছে কেদারনাথে।
ঘড়িতে তখন 8টা বাজে। 7 কিলোমিটার পথ অতিক্রম করে কিছুটা ফল খেয়ে রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করলাম। আপনারা যারা আমাদের মতো খুব একটা ট্রেকিং করেন না বা নিয়মিত ট্রেকার নয়, তারা কিন্তু 1-2 ঘন্টা পর পর রেস্ট নিতে পারেন। রেস্ট নেওয়ার সময় টুকটাক খেয়ে নিতে পারেন। জল কিন্তু অবশ্যই খাবেন সব সময়, কারণ শরীরকে ডিহাইড্রেশন থেকে মুক্তি করবে এই জল। জলের সঙ্গে ওআরএসও মিশিয়ে নিতে পারেন। জঙ্গল চট্টির পর প্রায় 2 কিলোমিটার পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা অতিক্রম করে পড়বে ভীমবালি, যেখানে আপনারা ক্যাম্প ও জিএমবিএম এর সুবিধা পেয়ে भैया যাবেন। ये वाला रास्ता कहाँ जाता है भैया? ये वाला रास्ता कहाँ जा रहा है? नहीं ये वाला नहीं, नया रास्ता है। ये वाला पुराना। বলে রাখা ভালো, ট্রেকিংয়ের সময় আপনারা বেশি ভারী খাবার না খেয়ে এইরকম পেস্তা, কাজু, বাদাম দিয়ে ড্রাই ফ্রুটস নিয়ে যেতে পারেন। এতে ব্যাগ হালকাও থাকবে আর পেট ভরবে, যেটা আপনার অনেকক্ষণ হাঁটতে এনার্জিও দেবে। আর ঠিক এই ঝর্ণার পর থেকেই শুরু হবে রামবাড়া গ্রাম, যেটা কেদারনাথ মুভিতে দেখানো হয়েছিল। ভীমবলির পর থেকে চড়াই রাস্তা শুরু হয়ে গেছিল, যেটা আপনাদের রামবাড়াতে গিয়ে শেষ হয়ে উতরাই করে এই স্থলভাগে এসে নদী পার করে আপনাদের এই নতুন রাস্তা দিয়ে যেতে হবে কেদারনাথ। আর এটা খুবই চড়াই, দেখতেই পাচ্ছেন আঁকাবাঁকা পথ। দেশের পতাকা কেদারনাথেও। সত্যি আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেটা ঘুরে আপনারা শেষ করতে পারবে না। তাই আপনাদের কাছে একান্তই অনুরোধ, দেশের প্রত্যেকটি জায়গা, পর্যটন কেন্দ্র আপনারা আগে ঘুরে দেখুন, তারপরে বিদেশ ট্যুর করুন। ওই দূরে দেখা যাচ্ছে মন্দাকিনী নদীর ব্রিজ, যেখান থেকে আমরা ওই পাহাড় থেকে এই পাহাড়ে আসলাম। আর এই পাহাড়ে আসার পর থেকেই আপনাদের সম্পূর্ণ দৃশ্য, প্রকৃতি সব কিছু কিন্তু বদলে যাবে নিমিষের মধ্যে। ये भैया लोग पैदल आ रहा है डायरेक्ट सोनप्रयाग से, देखिए। हाँ देखो शू, देखो उसका कोई शू नहीं है, पैदल आ रहा है। कल रात को निकला था क्या भैया? कल रात को निकले थे। আর আপনারা কেদারনাথের ট্রেকিংয়ে যতই ওপরে উঠবেন ততই কিন্তু প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের দাম বাড়বে। 40 থেকে 50 টাকা মূল্যে পাবেন। তাই এই রকম ঝর্ণা দিয়ে আপনারা জল কালেক্ট করে খেতে পারেন। আমি খেয়েছি, সম্পূর্ণ নিরাপদ, পেটের কোনো প্রবলেম হবে না। আর এই রকম শর্টকাট আপনারা নিতে পারেন, তবে খুব সাবধানে ওঠানামা করবেন। যারা অভ্যস্ত না তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করাই ভালো, কারণ বড় বড় পাথরের মধ্যে রিস্ক নিয়ে কিন্তু শর্টকাট নিতে হয়। দেখবেন কোনো ক্ষতি যাতে না হয় শর্টকাট নিতে গিয়ে, তাহলে কিন্তু ঘোড়াটাও বিপদের মুখে পড়তে পারে, যেটা আমাদের সঙ্গে হয়েছিল। ভগবান শিব এত উপরে উঠে আছে, আমাদেরকে কষ্ট করে দিতে হচ্ছে। মায়ের অবস্থা খুব, তাও কষ্ট করে যাই বাবার নাম করে। हर हर महादेव। মহাদেব খুব ভালো, কিন্তু এত উপরে কেন গেল? সবার পরীক্ষা নিচ্ছে না, কে কত কষ্ট করে আসতে পারে। কত টাকার ফ্যানটা খেলে? भैया कितना करके भैया फैनটা? 50 টাকা। 50 টাকা। এমআরপি 20। এদিকে উঁচুতে তো অনেকটা উঁচু। তাই জন্য দাম এটা 50। ঠিক আছে, নো প্রবলেম। আর ঘোড়াগুলো খুব ভালো। একই রাস্তায় এরকম ভাবে ঘোড়া আর আমরা হাঁটতে পারছি না। ঘোড়ারা বারবার আমাদেরকে নয় ল্যাজ দিয়ে বাড়ি মারছে, ভালো করে ঝাড়িয়ে দিচ্ছে ল্যাজ দিয়ে, না আর হলে ঘোড়ায়- ধাক্কা মেরে বেরিয়ে যাচ্ছে। ঘোড়ায় যাওয়ার লোকই বেশি। ঘোড়ায় যাচ্ছে মানুষ, যারা পারছে না তারা ঘোড়ায় যাচ্ছে। আমরাও পারছি না, চায় কিতনা भैया? 20। কিন্তু যেতে তো হবেই হেঁটে। ভগবানকে তো বলা আছে না, হেঁটে যেতে হবে তার কাছে। हर हर महादेव, ओम नमः शिवाय। ঘড়িতে তখন বাজে 12:30। আমরা কেদারনাথের 10 কিলোমিটার পথ অতিক্রম করে চটিলিঞ্চলি চলে এসেছি। হেলিকপ্টার যাত্রা কিন্তু আকাশ ক্লিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে সবসময় কিন্তু চলে, তবে যখনই আকাশে মেঘ করবে হেলিকপ্টার কিন্তু বন্ধ থাকবে। হেলিকপ্টার যাত্রা করতে গেলে আপনাদের
পিক টাইমে প্রায় 1-2 মাস আগে দিয়ে টিকিট কেটে নেওয়া ভালো। বিভিন্ন জায়গা দিয়ে 3টে পয়েন্ট থেকে শীর্ষী, ফাটা, গুপ্তকাশী এই 3 জায়গা থেকে আপনারা হেলিকপ্টার পরিষেবা পেয়ে যাবেন কেদারনাথ অবধি। এই যাত্রায় যারা হেঁটে যাচ্ছেন তাদের কিন্তু প্রতিটা পাহাড়ের বাঁকেই পরীক্ষার সম্মুখীন হতে হবে, যেটা আপনার মনের দৃঢ়তাকে বা ভগবানের প্রতি বিশ্বাসকে আরও একনিষ্ঠ করে তুলবে। এবং তার জন্যই এখানে হেলিকপ্টার, ঘোড়া, পালকি, ডুলি এইসবের অপশান রাখা হয়েছে, কারণ মহাদেব সবার জন্য, মহাদেবের দর্শন সবাই নিতে পারে। কেদারনাথের হেলিপ্যাড অবধি কিন্তু হেলিকপ্টার পরিষেবা থাকবে। তারপরে 1 কিলোমিটার হেঁটে আপনাকে কেদারনাথ মন্দির পর্যন্ত যেতে হয়। হেলিকপ্টার পরিষেবা আপনারা অনলাইন উত্তরাখণ্ডের অফিসিয়াল সাইট থেকে বুকিং করতে পারেন, যার লিঙ্ক স্ক্রিনে দিয়ে দিলাম আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, যেটার ফাটা ও শীর্ষী থেকে 6,000 টাকা করে পড়বে আর গুপ্তকাশীর থেকে সবচেয়ে বেশি 8 থেকে 8,500 টাকা নিয়ে থাকে। পাহাড়ের গতিশীল কুয়াশা ভরা মেঘের মধ্যে দিয়ে যতই হাঁটছি তত কষ্টের পরিমাণ কিন্তু আরো বাড়ছে। আর এই পাহাড়ে ঘোড়াদের প্রতি যে অন্যায় অত্যাচার তা আমার খুব খারাপ লেগেছিল বটে। আর ওই যে দেখা যাচ্ছে চূড়া, অত পর্যন্ত আরও যেতে হবে। যতই রাস্তা যাবেন ততই রাস্তার পরিমাণ যেন শেষ হচ্ছে না, বাড়তেই থাকছে। আর এই পাহাড়ের গায়ে আমরা মে মাসের শেষে যাওয়ার ফলে চারিদিকে বরফ কিন্তু দেখা গেছে, জমা বরফ হলেও দেখতে বেশ ভালোই লাগছিল, যেটা আর 1 মাস পরে আর থাকে না, মানে জুনের শেষের দিকে গলে যাবে পুরোপুরি। 2টোর সময় আমরা বাড়ি লিঞ্চলি পৌঁছেছিলাম। এখান থেকে কেদারনাথ আর 5 কিলোমিটার বাকি। এখানে চড়াইয়ের পরিমাণ বেড়ে যাওয়ায় কষ্টের পরিমাণও মারাত্মক হয়েছিল। আপনারা লক্ষ্য করেছেন কোথা দিয়ে হঠাৎ করে মেঘ এসে কিন্তু পাহাড়ের গায়ে জড়ো হয়েছে। এর জন্য হেলিকপ্টার ব্যবস্থাও কিন্তু ব্যাহত হবে। আর এটা হলো এমার্জেন্সি হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জায়গা। আর বাড়ি লিঞ্চলিতে কিন্তু আপনারা মেডিকেল ক্যাম্প, ছোট বড় দোকান, থাকার ব্যবস্থা, এইসব ছোটোখাটো টেন্টের মতো জায়গা আপনারা পেয়ে যাবেন। আর দেখুন আমাদের পায়ের বা জুতোর অবস্থা কি হয়েছে। আমরা খুবই ক্লান্ত ছিলাম, কিন্তু মহাদেব আমাদের সহায় ছিল, যেতে হবেই। তাই জন্য আমরা আবার একটু রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নিয়ে নিজের শরীরের ক্লান্তি দূর করে আর কত দূর সেটাই ভাবছিলাম। মহাদেব আর কত দূর, কত পরীক্ষা নেবে। কেদারনাথ জ্যোতির্লিঙ্গকে দর্শন করার জন্য প্রতি বছর শয়ে শয়ে মানুষ ভিড় ও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে টানে ছুটে আসে। সেই মন্দির পুনর্নির্মাণ করেছে আদি শঙ্করাচার্য এবং পৌরাণিক কাহিনী অনুযায়ী পাণ্ডবরা যখন কৌরবদের বধ করে তখন তারা পাপের সম্মুখীন হয়েছিল ব্রাহ্মণ হিসাবে। তাই তারা পাপকে ধোয়ার জন্য মহাদেবের শরণাপন্ন হবে বলে গেছিল এই গাঢ় হিমালয়ে। তখন দেবাদেবীদের মহাদেব এই কথা শুনতে পারায় তাদের দেখা দেবে না বলে বেল বা ষাঁড় রূপে এখানে লুকিয়েছিল। ভীম মহাদেবকে চিনতে পারায় মহাদেব মাটির মধ্যে নিচে প্রবেশ করছিল, তখন ভীম এসে তার পিঠ ধরেছিল। তখন মহাদেব ঠিক করেছিল কেদারনাথে তার পিঠ রূপে পূজিত হবে এবং পাণ্ডবদের দর্শন দেবে। আরও 4 জায়গায় পঞ্চকেদারের মধ্যে তার দেহের 4টি অংশ পূজিত হবে। তাই মানা হয় কেদারনাথ মন্দির পাণ্ডবরাই তৈরি করেছিল। দেখুন বন্ধুরা কত বরফ জমে আছে। এই রকম জমা বরফের চাই আপনারা কেদারনাথ মন্দিরের রাস্তায় যখন ট্রেকিং করবেন উঁচুর দিকটায়, বড়িলঞ্চলির পরে পাহাড়ের ফাঁকে ফাঁকে আপনারা এইরকম বরফ দেখতে পেয়ে যাবেন, যেটা রাস্তার দৃশ্যকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। এছাড়া আপনারা সেপ্টেম্বরের পরে অক্টোবর নভেম্বর মাসেও বরফ দেখতে পাবেন, স্নোফলও পেতে পারেন। এইদিকে একটা শর্টকাট আছে, এটা নেবে না। এই যে এদিক দিয়ে এই শর্টকাটটা একদম মন্দিরের বেস ক্যাম্পের আগে পড়ে। এটা নেবেন না, কারণ এটা নিলে কিন্তু অনেকটা খাড়াই রাস্তা, ইনজুর্ড হয়ে যেতে পারে। যেই সব শর্টকাট ঝুঁকিপূর্ণ সেখানে বিপজ্জনক বোর্ড লাগানোর অনুরোধ রইল উত্তরাখণ্ড সরকারের কাছে। পড়ে গেছে তো উনি। এই শর্টকাটটা নিলে কিন্তু চাপ আছে, স্পিড খাবার ভয়। আমরা যেতে যেতে অনেক দেখেছি ঘোড়ার থেকে মানুষ পড়ে গেছে,
পড়ে গিয়ে ভালোই চোট খেয়েছে, কিন্তু কিছু করার নেই। মানুষরা যখন হাঁটতে না পারছে, ঘোড়া, পালকি, ডুলির সাহায্য নিচ্ছেই। তাই আপনারা সাবধানে যাবেন, সাবধানে কেদারনাথ ট্রেক করবেন। আমরা এখন চলে এসেছি ঘোড়াপট্টির সামনে। এখানেই নামিয়ে দেবে যারা গৌরীকুণ্ডুর থেকে সরকারি রেটে ঘোড়া নিয়েছিলেন। আর আপনাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম, যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই কর্পূর, কালো জিরে বা অক্সিজেন ক্যান নিজের সঙ্গে রাখবেন 12,000 ফিটে, যেটা আপনার দরকার পড়বে। কেদারনাথ মন্দির আসতে আর মাত্র 1.5 কিলোমিটার বাকি। তার আগেই পড়বে আপনাদের নন্দী বেস ক্যাম্প। আর বিভিন্ন টেন্ট, বিভিন্ন ভাড়ার জন্য, থাকার জন্য জায়গা আপনারা 1.5 কিলোমিটার আগের থেকেই পেয়ে যাবেন। প্রচুর দালাল, প্রচুর লোকেরা আপনাদের এই টেন্টের জন্য রাস্তায় ধরবে। তবে আমার মতে আপনারা তাদের কথা না শুনে এগিয়ে যান সোজা এই পাহাড়ের দিকে। উদ্দেশ্য আপনাদের থাকবে পাহাড়। আর দেখতেই পাচ্ছেন এই গেটের পাশেই আপনারা এরকম টাইপের টেন্টও পেয়ে যাবেন। আমরা কেদারনাথের গেটের মধ্যে প্রবেশ করতে চলেছি। চলুন একসঙ্গে বলি হর হর মহাদেব। আমরা কেদারনাথ মন্দিরে পৌঁছানোর 1 কিলোমিটার আগে হেলিপ্যাডের সামনে দাঁড়িয়ে আছি, যেখান থেকে আপনারা হেলিকপ্টার থেকে নেমে হেঁটে বা ঘোড়া বা পালকি ভাড়া পেয়ে যাবেন যাওয়ার জন্য। আর এই হেলিকপ্টারটা আমাদের যাওয়ার 1 সপ্তাহ আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা প্যাকিং করে রেখে দিয়েছে। আপনারা যারা বলেন কীরকম স্বর্গরোহিণী কটেজ, তার জন্য এই দৃশ্যটা তুলে ধরলাম। আর লিঙ্কটাও দিয়ে দিলাম ডিসপ্লেতে ও ডেসক্রিপশন বক্সে। GMVN থেকে আপনারা বুক করতে পারবেন। তারপরে আমরা পার্চি কেটে নিলাম। পার্চি সংগ্রহ করে আমরা কেদারনাথ মন্দিরের মূল প্রাঙ্গণের দিকে ছুটে চললাম। আর সহ্য হচ্ছিল না, জাস্ট দেখার জন্য উতলা হয়ে উঠেছিলাম। কেদারনাথ মন্দিরের মূল প্রাঙ্গণে আসার আগে আপনারা এরকম ATM, SBI ও HDFC ব্যাংকের পেয়ে যাবেন, যেখান থেকে টাকা আপনারা তুলতে পারেন। আর এখান থেকে দৃশ্যমান ভৈরব বাবার মন্দির, পাশেই বরফ চূড়া, মেঘে ঢাকা পাহাড় এক সুন্দর অনুভূতি সৃষ্টি করেছিল। আর কেদারনাথের চারপাশে আপনারা ছোট বড় এরকম পূজার মালার দোকান পেয়ে যাবেন। আর এই ব্রিজের ওপর দিয়েই কেদারনাথের মূল ভূখণ্ডের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। নিচে মন্দাকিনী নদী বয়ে চলেছে। আর আপনারা একটু পরেই এই ব্রিজটা পার করেই কেদারনাথের দর্শন, স্বয়ং কেদারনাথ মন্দিরের দর্শন আপনারা পেয়ে যাবেন। ঠিক এই রকম একটা সুন্দর দৃশ্য 2024-এর কেদারনাথ মন্দিরের দর্শন আপনাদের করাচ্ছি। সত্যি অপরূপ দৃশ্য। এই জায়গায় এসে কিন্তু আপনাদের দুঃখ কষ্ট সব মুছে যাবে। জয় শ্রী কেদার। আমরা পৌঁছেছিলাম সন্ধে 6টা নাগাদ, কিন্তু দেখুন চারপাশের আলো দেখে কিন্তু মনে হচ্ছে না তাই। কারণ কেদারনাথে রাত্রি হতে হতে 8টা বেজে যায়। 8টার সময় অন্ধকার হয়ে যায়, তখন সন্ধ্যা আরতি স্টার্ট হয় কেদারনাথ মন্দিরে। মন্দিরের চারদিকে প্রচুর ভক্তের সমাগম ঘটেছে। কেউ কেউ মোবাইলে কেদারনাথ মন্দিরের ফটো বন্দি করছে, আবার কেউ কেউ মনের কামনা, তার অন্তর্বাসনা মন্দিরের সামনে বলছে বাবাকে। আর আমরা তো মন্দিরের সামনে এসে কেঁদেই ফেলেছিলাম, চোখ দিয়ে অনবরত জল বেরিয়ে যাচ্ছিল। জানি না কতদিনের বাসনা ছিল। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। তারপরে একটু রেস্ট নিয়ে আমরা বেরালাম কেদারনাথ মন্দিরের সামনে। তার মধ্যে আমরা হোটেলও করে নিয়েছিলাম। হোটেলটা কেদারনাথ মন্দিরের পাশেই ছিল। আর আমরা সন্ধ্যা আরতি দেখতে বেরিয়েছিলাম।
আর এই হলো আমাদের ট্রেন, যেটা মন্দিরের একদম পাশেই ছিল, জাস্ট 1 মিনিট লাগে হেঁটে মন্দির পৌঁছাতে। আর এই টেন্ট নিয়েছিল আমাদের মাত্র 2000 টাকা পার নাইট। মে মাসে পিক সিজনে ছিল বলে তাই জন্য এখানে একটা চার্জার, বড় খাট, আলোর ব্যবস্থা ছিল এবং ওয়েস্টার্ন ও ইন্ডিয়ান কোমোড ও স্নান করার জায়গা ছিল। আজকের মতো এতটুকুই বন্ধুরা। আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিন কিন্তু পুজো দিইনি, তার পরের দিন সকালবেলায় পুজো দিয়েছিলাম, সকাল বলতে ভোর রাতে। সেই ভিডিওটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবেন। আর আমরা যে টেন্ট নিয়েছিলাম সেটা কত কাছে ছিল সেটাও আপনাদের দেখাবো। তাছাড়া কেদারনাথের চারপাশের নানাবিধ ইনফরমেশন থাকবে, কখন পুজোর টাইমিং, কিভাবে আপনারা পুজো দিতে পারেন, এরকম ভিড় পড়বে, কখন ফাঁকা থাকবে পুজো দেওয়ার সময়টা, সব ডিটেলসে আপনাদের নেক্সট ব্লগে দেখাবো। আর আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুকেও ফলো করতে পারেন আমাকে। আর একটা লাইক ও কমেন্ট করে দেবেন কেমন লাগলো ভিডিওটা। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি অবশ্যই হেল্প করব। আর আগের ভিডিও দেখার জন্য উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। নেক্সট ভিডিওতে আমরা তুঙ্গনাথও গেছিলাম, ওয়ার্ল্ড হাইস শিবা টেম্পল, আর সেখানে একটা ইনসিডেন্টও হয়েছিল, মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সঙ্গে হয়েছিল, সেটাও শেয়ার করব। টিল দেন টাটা, বাই বাই, হ্যাপি থাকুন, সেফ থাকুন আর দেখতে থাকুন ঘুরবো ফিরবো।